গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে বুধবার, আর এই ভিডিওটা যেটা পোস্ট করছি এটা হচ্ছে রবিবারের ভিডিও। আমার গলার অবস্থাটা খুবই খারাপ। আমি এখানে দেখছো তোমরা, আমি ভিডিওতে কথা বলছি। আমি ভিডিওতে কথা বলার জন্যই ভিডিওগুলো পোস্ট করে সেভাবেই ভিডিও করেছিলাম, কিন্তু বাড়ির একটা বিশাল ঝামেলার জন্য আমি রবিবারের ভিডিও আমি যেরকম পোস্ট করি সোমবার করতে পারিনি। তাও কি করব, আমি এখানে কি বলবো, আমি তোমাদের ভাষা খুঁজে পাচ্ছি না যে আমার এতটাই প্রবলেম গেল। তো এখন আমি সুন্দর ভিডিও করেছিলাম, চা খাচ্ছিলাম, সেই সব ভিডিওগুলো করেছি সমস্ত গোটা দিন। আজকে রবিবারের ভিডিও পোস্ট করছি, বুঝতে পারছো যে আমি কতটা মানে ঝামেলার মধ্যে ছিলাম। প্রচুর বাড়িতে প্রচুর ঝামেলা ছিল, যার জন্য পারিবারিক অশান্তি। আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কোনো কিচ্ছু করিনি। আমার শরীর মন সব খারাপ, যার জন্য কোনো হয়নি। তা ভাবছিলাম এটা দেবো না, কিন্তু তোমাদের সঙ্গে নিজের দুঃখটাও শেয়ার করছি, আর ভিডিওটা তো পোস্ট করতেই হবে। তো আমি ভিডিও যেদিন করছিলাম তখন চা নিয়ে বসেছিলাম। তো কাজ কিছুই হয়নি, একটু লেটে উঠেছিলাম। কত হাসি খুশি মুখটা ছিল, ভিডিও করছিলাম সুন্দর করে। রেশনে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। বললাম না, তখন আমি জানি না যে আমার জীবনে এত বড় ঝামেলা চলে আসবে, এত বড় অশান্তি ফেস করতে হবে আমাকে। তো আমি সুন্দরভাবে ভিডিওটা চালু করেছিলাম। সব কিছু আমি কী বলবো বন্ধুরা, তোমাদের আমি কিছু আর বলতে পারছি না। এই যে বাজার নিয়ে এসছে, আমি তো কোনোদিনও খাইনি, তাই বাজার নিয়ে এসছে। বাজার খাওয়াচ্ছে আমাকে, বাজার করে আমাকে খাওয়াবে। আমি বাজার না খেলে আমি তো মরে যাব। জানলা টানলা খুলেছিলাম, কত আনন্দ করে ভিডিও করছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, সব কিছু বলছিলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। সবটাই বৃথা আমার। আমি তো ভেবেছিলাম ভিডিও করাই ছেড়ে দেবো, কিন্তু কি করব, ভিডিও করার ছেড়ে দিয়ে আমি কোন দিকে যাব ভেবেছিলাম। অনেক খারাপ ডিসিশন নিয়েছিলাম যে এটা করব ওইটা করব। আর যখনই কিছু খারাপ ডিসিশন নিই, নিজের মেয়ের কথা ভাবি যে আমি চলে গেলে ওর কী হবে। সব কিছুর চিন্তাভাবনা ছেড়ে আবার আগাচ্ছি আর কি, আবার শক্ত হচ্ছি যে না, আমাকে বাঁচতে হবে। জীবনে অনেক 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 কষ্ট পেয়েছি, অনেক আগে অনেক এর থেকে আঘাত পেয়েছি। বাড়ির লোক বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো, অনেক আঘাত পেয়ে অনেক লড়াই করে আমি দাঁড়িয়েছি, এইখানে এসেছি, কিন্তু আবার একটা আঘাত পেলাম। তো যাই হোক, বাঁচতে আমাকে হবে। একটু হয়তো থেমে গেছিলাম, কিন্তু আবার এগিয়ে যাব। শুধু একটু ঠাকুরকে ডাকছি আর তোমাদের একটু সাহায্য চাইছি যে তোমরা আমার একটু পাশে থেকো, তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি সমস্ত বাধা কাটিয়ে আবার আগাতে পারবো। আমি বিছানা গুছাচ্ছিলাম, এখানে বসে খুব দেখেছো আমার কত হাসি খুশি মুখ ছিল। আমি জানিও না যে এরপরে আমার জীবনে এতগুলো দুঃখ চলে আসবে। মাছ নিয়ে এসেছিলো, এই যে মাছ, 2 রকম মাছ, চিকেন নিয়ে এসেছিলো। রান্নাও করেছিলাম সুন্দর করে, ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সুন্দর করে রান্না করে দুপুরে লাঞ্চ রেডি করেছি, তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ভালো করে খেতে পারলাম না বন্ধুরা। এত এত অশান্তি, এত ঝামেলা, আর কিছু আমি কথা বলতে পারছি না। আমি এখন আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না যে তোমাদের সঙ্গে যে একটু ভালো করে কথা বলবো, সেই কথা বলতে পারছিলাম না। সব কাজকর্ম করেছি, অশান্তি কেন হয়েছে সেটা তো তোমাদের বলবো, কিন্তু কি করব বলো। এই যে 4টে বাজে, তোমরা তো দেখোই বন্ধুরা, প্রত্যেক রবিবারের সমস্ত কাজকর্ম সেরে 4টের আগে ভাত খাই না। তারপরেও সব কাজ করি, তারপরেও বলে আমি কিছু করি না, আমি কিছু করি না। আমার বর, আমি কিছু করি না, আমি কিছু করি না। তাহলে যদি আমি কিছু না করি, তাহলে আমি 4টে অবধি কী কাজ করি? কাচাকাচি, জামা কাপড় সব কিছু, তারপরেও অশান্তি ঝামেলা সব কিছু জীবনটা আর পারছি না, আমি হাঁপিয়ে উঠেছি।
এত কষ্ট তোমাদের সঙ্গেই শেয়ার করছি বন্ধুরা। মেয়েকে ডাকছি খাবারের জন্য যে আয়, ও খায়নি। ওর পরীক্ষা, মানে সোমবারে ওর পরীক্ষা, ওর জন্য ওর পড়ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। মেয়েটা পড়াশোনাও ঠিক করে করতে পারেনি বাড়িতে অশান্তির জন্য। বাড়ির অশান্তির জন্য কি আর বাচ্চাদের পড়া হয় বলো? তা ও পড়ছিল, আমি বললাম আয় তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে নিয়ে তারপরে দেখেছো অশান্তির একটু একটু হালকা শুরুয়াত হয়ে গেছে। তাও আমি হাসি মুখে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। এই যে চা নিয়ে বসেছি, সন্ধেবেলা চা খাবো, মাথা টাথা কিচ্ছু আঁচড়ায়নি। এই খেয়ে দিয়ে উঠে একটু বসেছিলাম, তারপর সন্ধেবেলা মেয়েকে বললাম একটু চা করে দেও, চা করে দিল। তো চাটা খেয়ে একটু দোকানে যাওয়ার কথা বলছি। তা বললাম যে চল যাই। মেয়েকে বললাম তোর কি আনতে হবে? যেতাম না, শুধু ও দুটো পেন আনতে হবে ওই জন্য গেলাম। আর নিয়ে এসেছিলাম চপ, চপ খাচ্ছি আর মেয়েও খাচ্ছে। ওর সঙ্গে একটু কথা বলছিলাম যে বাড়িতে মানে টোনটিটকারি অলরেডি হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু কি করব আমি বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাই, এবার ভাড়া বাড়িতেই চলে যাব। শুধু মেয়েটার জন্য। মেয়েকে কোথায় রাখবো? আবার ভাবছি মেয়েকে রেখে আমি এই বাড়িতে যাব না। আমি যেখানে যাব মেয়েকে আমার সঙ্গে নিয়েই যাব। এই একটা শাড়ি, এটা নতুন শাড়ি, মানে আমি একটা দোকানে শাড়ি কাচাতে দিয়েছিলাম, তো সেই শাড়িটা দোকানদার হারিয়ে ফেলেছে। আমার এই কালারেরই শাড়িটা আমার হারিয়ে ফেলেছে। সেটাই আর কি তোমাদের বলছি যে শাড়ির বদলে আমাকে এই দোকানদার ওই কালারেরই একটা শাড়ি দিয়েছে, মানে যে কালারের আমার শাড়িটা হারিয়ে ফেলেছে। আমার শাড়িটা যদিও বা অনেক ভালো ছিল, সফট জামদানি, আর এইটা একটা। তো কী করব, উনি আমার কাছে এই যে এই কালারের শাড়ি, এই শাড়িটা মানে এটা ব্লাউজ পিস, শাড়িটা হারিয়ে ফেলেছে। উনি অনেকবার আমার কাছে সরি চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে, কোথায় হারিয়ে ফেলেছে বুঝতে পারিনি, বয়স্ক মানুষ। কি করব, আমি তো আর ঝগড়া করে শাড়িটা পারবো না। তাই উনি আমাকে একটা শাড়ি এনে দিয়েছে। তা এটাই বলছি যে মানুষের মনগুলো যদি এরকম শাড়ির মতো পাল্টানো যেত, রিপ্লেস করা যেত, মানুষকে এরকম পাল্টানো যেত, কতই না ভালো হতো যদি মানুষ, খারাপ মানুষগুলোকে পাল্টে ভালো মানুষগুলোকে আনা যেত। কি করব, কোনো কিচ্ছুর উপায় নেই। ওই কপালে বেঁধেছি খারাপ, তো খারাপ নিয়ে চলতে হবে। যে ডালটা ধরি সেটাই ভাঙা। সবাই খারাপটাই বুঝলো। সারাক্ষণ কাজ কর্ম করছি, সংসারকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো সুনাম নেই। আমার কোনো সুনাম নেই। এই ঘরের ম্যাক্সিমাম জিনিস আমার নিজের তৈরি, নিজের কেনা, সেখানে বলছে যে তুমি কী করো, কী এনেছো তুমি, সব কিছু। তোমরা তো জানো বন্ধুরা, এসিটাও কি তখন আমি আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিও করি তখন কিনেছি। আমি এখনও ইএমআই দিয়ে যাচ্ছি। আর এই ইএমআইয়ের জন্য আমি কাজ বন্ধ করি না, যে কাজ বন্ধ করলে আমার কী হবে। তাহলে কী করব, তাতেও আমি সংসারে কোনো নাম নেই। মেয়েদের একটা নিজস্ব ঘর থাকা খুব দরকার, মেয়েদের নিজস্ব বাড়ি থাকা খুব দরকার। সেটা বাবার বাড়ি নয়, সেটা স্বামীর বাড়ি নয়, সেটা নিজের বাড়ি হতে হবে, তবেই শান্তি জীবনে। এছাড়া জীবনে কোনো শান্তি নেই। আর ভালোবাসা সবাই বলে ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, তোমার জন্য এই করব, তোমার জন্য ওই করব, সব মিথ্যে, সমস্তটা মিথ্যে। ভালোবাসা মিথ্যে, মানুষের সব কিছু মিথ্যে। আমি দেখেছি যার জীবনে একবার, প্রথম জীবনে যার সুখ নেই তার কোনো দিনও সুখ নেই, তার কোনো দিনও সুখ হবে না। লোকে বলে যে বাবার বাড়িতে কষ্ট পেলে, আমি কী বলবো। গুড নাইট করছি তোমার।